সবচেয়ে ভালো হইব আমরা জান্নাতুল জাহরা মেহরিনের একটা হামদর মাধ্যমে শুরু করি। শুভ যাত্রা শুরু হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী। আমি প্রথমেই পিছন থেকে আমরা শুরু করি আমাদের মতামত বা আমাদের অভিমত অথবা এই যাত্রায় আপনাদের আনন্দ কোনো মুহূর্তকে কি সন্ধানের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের তুলে আনবো এবং বিশেষ করে কবি সাহিত্যিক এই রবি আমার আল্লাহ আমার এই রবি আমার দিন থেকে ডেমোক্রেসির সঙ্গে জড়িত না, আমি আসতে পারি না ফ্রেন্ডসগঞ্জ থেকে। তো কানাইঘাট যাওয়ার পত্রিকায় যখন দেখলাম ওই যাব মদিনা দিদি পাও তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দিন, সবার সাথে যেতে পারতেছি শেকড়ের সন্ধানে। আমার যে কি ভালো যাওয়ার ইচ্ছা জাগে। এত সুন্দর দাম নিয়ে আজকের আয়োজনটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দাওয়াত সবাই কিন্তু শুনছেন, কিন্তু আমার দিকে তাকিয়ে নেই, তাই আমি যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারছি। আমি আহ্বান করব আমাদের ব্রিটিশ কলেজের আমি এই প্রথম এত বড় একটা আয়োজনে দেখতে মা ঘুরি আসি আমি হাসি হাসি করব হাসি দেখবে জগৎবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। সবসময় শুনতাম এখানে কেটে কথা, কিন্তু যাওয়া হয় না এখানে। আজ এই প্রথম কানাইঘাট যাচ্ছে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের পাপড়ি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর। আমিও জানি না, আমি আমরা কি তার ডরাই আপনারা কি না কইতে। একজন মরমী কবি ইব্রাহিম তসলার বাড়িতে সেখানে গেলে ওরা সম্বোধনে কিন্তু গানও শিখবো। এটা অনেক বড় একটা আয়োজন এবং নিঃসন্দেহে এই আয়োজন প্রশংসার দাবিদার। আমি ওনার মাকড়া কামনা করছি, আল্লাহ পাক ওনাকে কামনা করতে দেশের সৌদিকে চমৎকার দান করুন। আমি প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে, যেন এক নদী কবিতার পচ্ছদ ফুটে আনন্দ বেদনায় নীল। মানে অভিযাত্রা খুবই ভালো লাগছে। সুন্দর সকাল, মিষ্টি মিষ্টি রূপ, কি বলবো, অনেক নতুন নতুন ভাই ভাবি বোন অনেক পেয়েছি। আগের অনেকজন এখন নাই, অনেক অনেক আশা নাই, মিস করেছে। খুবই ভালো আছে। বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল, তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি। কথা কও না কেন বউ, আমার মধ্যখানে নায়ুর কুলের যে। ধন্যবাদ। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি
কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া নিজাম পরিবারে ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখব আসিয়া তোমার বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতে গান গাইও তুমি 6 ইয়ে পর্যন্ত 6 নম্বর পর্যন্ত আমি ছিলাম আহ্বায়ক। আমি দেখা গেল যে এটা আর সম্ভব হচ্ছে না, নতুন কোন নেতৃত্ব তৈরি হচ্ছে না। পরবর্তীতে 7 নম্বর 8 নম্বরে দেওয়া হলো নতুন আহ্বায়ক, সম্ভবত 7 নম্বরে বোধহয় আমি ছিলাম। যাই হোক 8 নম্বরে দেওয়া হলো নতুন আহ্বায়ক, না সরি এটা প্রশ্ন হয় না, আমি তো জানি না। আপনাকে ধন্যবাদ। আমি যদি এটা আগে জানতাম তাহলে আপনি ঠিকই আগে বসতেন। যাই হোক আপনাকে খুব ভালো লাগছে এই চান্সে আমার কথাগুলো রেকর্ড করে ফেললেন, ধন্যবাদ। যাইও না রে বন্ধু ধরতে পার অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও রে বন্ধু বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতির গান গাইও। বাংলাদেশের মাটি আমার সোনার চেয়েও কাটি কথা দিয়েছিলে ভুলিবি না মোরে এই জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন অঙ্গার হই। আমরা ইতিমধ্যে চলে এসেছি বোধহয়। এই যে গানের জন্য যে অক্টোপেড দরকার, গিটার দরকার, বেহালা দরকার, হারমোনিয়াম দরকার, তবলা দরকার, এগুলো নেই। আমার মাকে নীল সাগরের তীরে দেখি মাঝে আমার যত সুখ তোমার ও গো বাংলা মামা হৃদয় ছিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি জোছনার সাথে চন্দন দিয়া মাখবো তোমার গায় রামধনু রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়া এই সবুজের শ্যামল মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীল আকাশে এমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান কি ঘর বানাই মই আমি কি ঘর বানাই মই আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি
সেই ঘরখানা যার আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কানাইঘাটের ইব্রাহিম তসনার স্মৃতি বিজড়িত এলাকায় আমরা খসরুভাইয়ের কাছ থেকে এখন শেষ বক্তব্য শুনছি। ইসলামের সূতিকাগার, যে জমিনটি হচ্ছে ইব্রাহিম আলী তসনা, যার জন্ম হয়েছিল এই মাটিতে। তো আমরা সকলে ওইভাবে বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমরা আমাদের পথ চলবো, আমরা আমাদের কথায় বার্তায় সবকিছু। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। ক্যামেরা চললে পয়সা দিতে হবে। এটা রাস্তা মাঝে গাড়ি গেল আমরা ওনার গবেষণাগুলো দেখতে আসলাম। শিকড়ের সন্ধানে প্রোগ্রাম থেকে আমরা কেমোসের পক্ষ থেকে সবাই আসলাম। 1870 সালে উনি জন্মগ্রহণ করছিলেন। ওনার কবর একশো